সিঙ্গার প্রোমাইস 1408 এই কিউট একটা সুইং মেশিন কার কার বাসায় আছে। আমি তো অনেক শখ করে কিনেছিলাম এবং মেশিনটা অনেক দিনই হয়েছে, একদম ভিতর থেকে ডিপ ক্লিনিং করি নাই, জাস্ট সেলাই করে করে রেখে দেই। বেশি একটা সেলাইও করা হচ্ছে না ইদানিং। ঈদের মধ্যে তো বেশিরভাগ ড্রেসই টেইলরে দিয়ে বানাইছি, সময় পাই নাই, ব্যস্ততার কারণে হচ্ছে নিজে মেশিনে সেলাই করতে পারি নাই। তো অনেক দিন পরে হচ্ছে আজকে একটা 3 পিস সেলাই করলাম। 3 পিসটা সেলাই করার পরে ভাবলাম মেশিনটা একদম ক্লিনিং করে রাখি, তা না হলে হয়তো মেশিনে প্রবলেম হয়ে যেতে পারে। তো তাই এই যে উপরের এটাকে কি বলে, প্লেট সম্ভবত বলে এটাকে, এটা খুলে নিলাম। খুলে নিয়ে আমার এই যে দাঁত যেটাকে বলে আর কি, যেখানে স্টিচিংটা হয়, তো ওই দাঁতের এইখানে এত পরিমাণ ময়লা জমেছে, মানে কাপড় সেলাইয়ের যে আপনার যে ছোট ছোট সুতা, তারপরে কাপড়ের ভিতরে যে ইয়াগুলো থাকে, ময়লাগুলো থাকে, সবগুলো এইখানে জমাট বেঁধেছে। তো আমি হচ্ছে ওইটা একটা পিনের সাহায্যে খুব সুন্দর করে ভিতর থেকে একদম মানে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নিয়েছি। বের করে দেন হচ্ছে এখানে ববিন কেস সব কিছু খুলে নিয়েছি। খুলে নিয়ে দেখেন কি অবস্থা, মানে প্রচুর ময়লা হয়েছে এটার ভিতরে। এত ময়লা হয়েছে এটা আমি নিজেও আসলে বুঝতে পারি নাই, কারণ একদম ভিতর থেকে এগুলো খুলে এখন পর্যন্ত আমি ক্লিন করি নাই। আর তো ভাবলাম এখন হচ্ছে মেশিনটা ক্লিন করে রেখে দেই। তো আমি হচ্ছে একটা টিস্যু দিয়ে ভালো করে ভিতর থেকে ক্লিন করতেছি। তারপরে হচ্ছে এটার ভিতর থেকে যে ময়লাগুলো বের করছে, আসলে সেগুলো ভিডিও করতে পারি নাই। আমি অল্প কিছু মানে পরিষ্কার করার পরে হচ্ছে মনে পড়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি যে এই মেশিনটা অনেকেই ব্যবহার করতেছে। যে এই যে দেখেন ব্রাশটার সাহায্যে ভিতর থেকে এই যে তুলার মতো যে সুতাগুলো থেকে যায় আর কি কাপড়ের, তো ওইগুলো কিভাবে বের হয়ে আসতেছে। আর এই কিউট একটা ব্রাশ, এটাও কিন্তু এই মেশিনের সঙ্গেই দেয়া। তো আমি এখন মেশিনে কিছুটা তেল দিব, আর এই যে আমার তেলের যে বোতলটা, এই বোতলটার মধ্যে হচ্ছে আমি মেশিনের তেল রেখেছি, এবং এই তেল দিয়ে এখন হচ্ছে আমি এটার ভিতরটা ভালো করে ক্লিন করে নিব। এটা দিয়ে প্রচুর ময়লা বের হয়েছে। মানে আমি যেটা হয় আর কি, যে কোনো জিনিস শখ করে কেনা হয়, বাট যত্ন ওরকমভাবে করা হয় না সময়ের অভাবে, ব্যস্ততার কারণে। তো অনেক দিন পরেই ভাবলাম এটা ভালো করে একটু ক্লিন করি, কারণ প্রবলেম হলে তো আসলে আমার জিনিসটাই নষ্ট হবে। কারণ একটা জিনিস কিনতে তো আসলে টাকা লাগে, এমনি এমনি তো আর যে কোনো জিনিস চলে আসে না। তো যাই হোক, আমি হচ্ছে জিনিসটা ভালো করে এটার ভিতরে ব্রাশ দিয়ে ক্লিন করতেছিলাম। তো দেখতেছি যে পুরো কেমন যেন কালো কালো কালির মতো উঠতেছে। তো আমি হচ্ছে ব্রাশটা রেখে দেন হচ্ছে এগুলো আবার টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নেব, কারণ ব্রাশ দিয়ে আমি মানে ময়লাটা আলগা করে নিছি। এখন হচ্ছে টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ব্রাশটা পুরো কালো হয়ে গেছে, মানে এত পরিমাণ ময়লা। এই যে দেখেন অবস্থা, কি পরিমাণ ময়লা হয়েছে এটার ভিতরে। এত ময়লা হবে আমি একটুও ভাবি নাই, ভাবলে হয়তো আমি আরও আগেও পরিষ্কার করে রাখতাম। আর এই উপরের প্লেট এগুলো তো আমি কখনো খুলিই নাই। তো এই আর কি, তোমার এটা মোটামুটি মোছা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই প্লেটটা লাগাই নেব। আর এটার দুই সাইডে দুইটা স্ক্রু আছে, আমি সেগুলো খুলে এক সাইডে রেখে দিছি। একটা হারাই গেলে তো গেল, নতুন করে হয়তো আবার কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না। পাওয়া যায় গেলে তো আবার নতুন করে কিনতে হবে। আর আমি এই মেশিনটা যখন কিনেছিলাম তখন প্রথম অনেকগুলো সুই ভাঙছি, মানে ওনারা আমাকে 4টা সম্ভবত সুই দিয়ে দিয়েছিল, আর 4টা সুই আমি ভেঙে ফেলছিলাম। কারণ এটার মধ্যে হচ্ছে 14টা সেলাই হয়, মানে 14 রকমের সেলাই হয়। এই সেলাইগুলো ট্রাই করতে গিয়ে আমি অনেক সুই ভাঙছি। তারপর থেকে আমি অবশ্য শিখে গেছি সব কিছু। আসলে যে কোনো জিনিস প্রথম অনেকেই জানে না, এখনও অনেকেই আছে এইটার ব্যাপারে অনেক কিছুই জানে না। বাট আমি মানে অনেক কয়েক বছর হয়ে গেছে আমি এটা কিনছি। তো আমি হচ্ছে এটা চালাইতে বা ব্যবহার করতে করতে এটা শিখে গেছি। তো আমি এখন ববিন কেসের যে ওগুলো লাগাই নিচ্ছি। আর আমি কিন্তু সত্যি কথা বলতে এখন পর্যন্ত জানিই না যে মেশিনের কোন পার্টকে কি বলে। মানে আমি এইটা ঠিক মতো এখন জানিই না, মানে বলতেই পারি না। আমি জাস্ট এইটা জানি ববিন কেস, মানে এইগুলো জানি, বাট আমি আসলে ঠিক মতো জানি না। সুইকে নেডেল বলে, আরও অনেক কিছু আছে যে এগুলো আমি আসলে জানি না। তো এই যে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন এই যে উপর সাইড, তারপরে এই যে ভিতর থেকে এগুলোর মধ্যে তেল দিয়ে দিব। আর এইখানে এইসব জায়গায় এই যে যতগুলো ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর মধ্যে তেল দিলে এই তেলগুলো একদম ভিতরে নাটের মধ্যে পৌঁছে যায়।
তো আমি সব জায়গায় একটু একটু করে দিলাম, আর এই যে উপরে একটু দিয়ে নিচ্ছি। এখন এগুলো একটু মুছে নেব তেল দিয়ে। আর এই মেশিনটা অনেকদিনই আমার বাইরে ছিল, যার কারণে হচ্ছে তেল কাজটা পড়েছে, মানে তেল ছিটছিটে পড়ে গেছে। আর রান্নাঘরে রান্না করলে রুমের মধ্যেও তেল ছিটছিটে আসে, এমন অবস্থা আর কি। তো এই যে এই জায়গাটা একটু মানে কেমন জানি জং পড়ে গেছে আর কি। এখন ওই জায়গাটা আবার ভালো করে একটু তেল দিয়ে ডলে নিতেছি। তো এই মেশিনটা যাদের আছে বা যারা ব্যবহার করেন বা যারা ভাবছেন কিনবেন, তাদের জন্য হয়তো বা আমার ভিডিওটা একটু উপকারে আসবে। কারণ ক্লিনিংয়ের ব্যাপারটা আসলে অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না। বাট আমি আসলে ব্যবহার করতে করতে হয়ে গেছে, এখন আমি বুঝি যে কোন জায়গাটা কিভাবে ক্লিন করতে হবে। তো মেশিনটা আমি ভালো করে ক্লিন করে হচ্ছে রেখে দিয়েছি। নেক্সট টাইম যখন নামাবো তখন সেলাই করলে বোঝা যাবে যে আসলে কতটা ভালোভাবে আমি ক্লিনিং করেছি। কারণ অনেক দিন ধরে ক্লিন না করলে অনেক শব্দ হয়।